কিচ্ছু বলবো না ভাই, আমি যা দেখেছি কাউকে কিচ্ছু বলবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দেন ভাইয়া, প্লিজ আমাকে ছেড়ে দেন, হাত জোড় করছি, আমি কাউকে কিচ্ছু বলবো না ভাই। তোকে ক্ষমা করা যাবে না, কারণ তুই যা দেখেছিস সেটা ক্ষমার অযোগ্য। আর তোকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। প্লিজ আমাকে ক্ষমা করে দেন ভাইয়া, আমি হাত জোড় করে বলছি আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না ভাইয়া, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। তোকে আমি ক্ষমা করতে পারবো না, তোর কথা শুনে আমার মায়া লেগে গেল, আমি তোকে মারতে পারবো না। তুই এনে তো তুই মার। চলো, প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দেন। আমার মনে কোনো মায়া দয়া নেই, আজ তোকে মরতেই হবে। না এই ধর ওকে, এলো সব কিছু ফাঁস করে দিবে। ভাই আমাকে বাঁচান, ভাই আমাকে বাঁচান। এই চল। ভাই আমাকে বাঁচান, ভাই আমাকে প্লিজ বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে ভাই, ওরা আমাকে মেরে ফেলবে। কই কেউ নাই, ওরা সব চলে গেছে, তুমি এখন আসতে পারো। প্লিজ আমাকে একটু বাড়িতে রেখে আসেন না, না হলে ওরা আবার ঘুরে এসে আমাকে আক্রমণ করতে পারে। প্লিজ আমাকে একটু বাড়িতে থুয়ে আসেন প্লিজ। ওরা কারা আর তোমার উপরে ওরা এইভাবে আক্রমণ করতে চায় কেন? সে অনেক কথা, আপনি আমাকে বাড়িতে রেখে আসেন না, আমার এখন খুব ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, চড়ো। তাড়াতাড়ি প্যাকিং করো রিয়া, মালটা আবার ডেলিভারি দিতে হবে, লোক দাঁড়িয়ে আছে। আজকে এখানে ক টাকার মাল আছে? এখানে 5 কোটি টাকার মাল আছে, এবার লাভের টাকা দিই ঘর বাড়ি সব করে ফেলবো। ঠিক আছে নাও নাও, তাড়াতাড়ি প্যাক করো। থামেন থামেন, এইখানে আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসি। না না, তা বললে কি হয়, আপনি আমার এত বড় উপকার করলেন, আসেন বাড়ির ভিতরে আসেন। আচ্ছা ঠিক আছে। কি গো, বাড়িতে গাড়ি ঢুকলো মনে হলো না? তাই তো মনে হলো গো। ঠিক আছে, গুটাও 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 গুটাও। মা, ও মা, আসছে দাঁড়া। আরে বুড়ি, এই ছেলেটাকে? মা এই ছেলেটার জন্য আজ আমি বেঁচে ফিরেছি। এই ছেলেটা যদি না থাকতো তাহলে কয়েকটা গুন্ডা মিলে আমাকে মেরে ফেলতো। বাবু তোমার নাম কি? আমার নাম জান্নাতুল শেখ। আরে বাপ, তুমি আমার মেয়ে এত বড় উপকার করেছো, বাইরে কেন দাঁড়িয়ে আছো? উঠে আসো, আয় মা ঘরে আয়। বসো বাপ, আমি চা করে এনে দিই। আচ্ছা ঠিক আছে। তো বাপ, তোমার বাড়ি কোথায়? আগে তো এই গ্রামে কোনোদিন দেখিনি, আজ প্রথম দেখছি। চাচা, আমার বাড়ি অনেক দূর, আপনাদের গ্রামে ঘুরতে এসেছি। বুঝতে পারলাম, তো থাকো কোথায়? থাকার ব্যবস্থা এখনো করিনি, ভাবছি হোটেলে থাকবো। দূর বাবু, এরকম কথা বললে হয়? তুমি আমার এত বড় উপকার করেছো, আজকে তুমি আমার বাড়িতে থাকবে। আচ্ছা ঠিক আছে চাচা। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসছি। তো তোমাকে ওই ছেলেগুলো মারতে আসছিল কেন?
আমি ওই পথ দিয়ে বাড়ি আসছিলাম, গাড়ি ঘোড়া না পাই হেঁটে হেঁটে আসছিলাম। হঠাৎ একটা মেয়েকে দেখি। খুন। নাও বাপ, চা নাও। চাচি, আপনি একটু রাখেন, আমি আসছি। হ্যাঁ দাদা, বলুন। মাল, ব্যাপারটা দেখতে হবে তো। আমাদের গ্রামে ঢুকতে যে ভাড়াটা নেই, পুরাতন ভাড়াটা আগে লেনদেন করতাম। হ্যাঁ, ওই ভাড়াটাই। ঠিক বিকাল 4টের সময় চলে যাবেন। আর 5 কোটির ভেড়ে যদি 1 টাকা কম হয় আমি নেবো না। ঠিক আছে 5 কোটি পাবেন। মালও দিব না খো। আচ্ছা ঠিক আছে। স্যার অ্যাকশন করব? না না না, যখন বলবো তখন, এখন না। স্যার রেঞ্চের মধ্যে শেষে শুট করব? নো। স্যার ফায়ার করব? না না, এখন না। স্যার ওরা কাছাকাছি চলে আসছে, ফায়ার করব? ওদের কাছে ভিড়তে দাও আগে, ঠিক সময় শুট করতে হবে। যখনই আমি বলবো অ্যাটাক করো, তখনই অ্যাকশন নিবা। ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার। ভাই, মাল কোথায়? নাচগুলো তো কম কাজ করে না, মাল সঙ্গে গিয়ে নিস্তি। মাল ওকে। টাকা? ছোটু, টাকাটা দিয়ে দে। ঠিক আছে বস। অ্যাটাক! কেউ পালাবার চেষ্টা করবে না, পুলিশ তোমাদের চারি সাইড থেকে ঘিরে ফেলেছে। আরে বাপ, তুমি